আজকে আমরা করব হলো 13 নম্বর অঙ্কটা। a প্লাস টু বি ইন্টু 3a প্লাস টু সি কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তো লক্ষ্য করো, আমরা এ বি এর সূত্রটা এখানে প্রয়োগ করব। তো এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে ধরি আমরা বি, তাহলে আমরা কি পাবো? এ বি এর সূত্রটা আমরা আগে লিখি। এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু, তার উপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু, তার উপরে হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো দেখো, এখানে এ বলতে আমরা এ প্লাস টু বি এটাকে এ ধরবো, আর 3a প্লাস টু সি এটাকে ধরবো হলো বি। তাহলে সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি? এ এ বলতে আমরা এ প্লাস টু বি এটাকে আমরা ধরলাম এ। তাহলে এ প্লাস বি, বি মানে হলো যে 3a প্লাস টু সি, এটা হলো বি। তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু, তার উপরে হোল স্কয়ার, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এটা গেল এ। এরপরে আমরা কি পাচ্ছি? মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু, তার উপরে হোল স্কোয়ার। তাহলে এই যে মাইনাস দিলাম আমরা, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। এ বলতে এ প্লাস টু বি এ মাইনাস বি, বি মানে হলো 3a প্লাস টু সি বি, নিচে 2, তার উপরেও হোল স্কোয়ার। তাহলে আমরা এ বি এর সূত্রটা এখানে প্রয়োগ করলাম। এরপরে লক্ষ্য করো, আমরা ব্র্যাকেট গুলো উঠিয়ে দিব। তাহলে প্রথমে এ প্লাস টু বি, এখন এই যে সামনে যে প্লাস আছে, এই প্লাস দ্বারা ভিতরে আমরা গুণ করে দিব। এই প্লাস দ্বারা যখন আমরা ভিতরে গুণ করব, তখন কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কারণ প্লাস দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না। তাহলে প্লাস 3a প্লাস টু সি, আর নিচে থাকবে হলো 2, তার উপরে হোল স্কোয়ার। এর এই যে মাইনাস, এখানে আমরা ব্র্যাকেট দিলাম, আবার এখান থেকেও আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব। তাহলে আমরা এখানে পাবো কি? এ প্লাস টু বি। এখন দেখো, এটার সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে, তো এই মাইনাস চিহ্ন দ্বারা আমরা ভিতরে কিন্তু গুণ করব। যখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব, তখন আমাদের অবশ্যই গুণ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাস 3a, আর এই মাইনাসে প্লাসে মাইনাস টু সি, এর নিচে যাবে হলো 2, এটার উপরে হোল স্কোয়ার। তো এখন লক্ষ্য করো যে আমরা একটু যোগ বিয়োগ করে দেখি। এখানে এ আছে একটা, আর এখানে আছে তিনটা, এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে আমরা পাবো হলো 4a, আর তারপরে থাকতেছে 2b প্লাস টু সি, আর নিচে যাচ্ছে হলো 2, তার উপরে হোল স্কোয়ার মাইনাস। এখন লক্ষ্য করো যে এইটার আগে আছে প্লাস আর এইটার আগে আছে মাইনাস, তার মানে এখান থেকে এটা কিন্তু বাদ দিতে হবে। তো এটা যদি আমরা সামনে প্রথমেই লিখি, তাহলে আমাদের সামনে মাইনাস আসবে। তো মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসবো না, তাহলে আমরা প্রথমে বি এর কাজটা করি। এই যে 2b, তাহলে আমরা লিখলাম 2b, আর এখান থেকে এটা বাদ দিলে আমরা পাচ্ছি মাইনাস 2a আর মাইনাস 2c, নিচে যাবে 2, তার উপরে হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো যে আমরা সবগুলোর মধ্যে কিন্তু একটা জিনিস কমন পাচ্ছি, এখানে 2 কমন যাবে, এখানে 2, এখানে 2, এখানে 2। তো আমরা যদি 2 কমন নিই, তাহলে আমরা কিরকম পাচ্ছি? 2 কমন নিলে এখানে থাকতেছে হলো, এখানে 2 কমন নিলে এখানে থাকতেছে 2a প্লাস বি প্লাস সি, নিচে 2, তারপরে হ্যাঁ এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হোল স্কোয়ার মাইনাস। এখানেও আমরা একইভাবে 2 কমন নিতে পারবো। তাহলে 2 যদি আমরা কমন নিই, তাহলে এখানে পাচ্ছি বি মাইনাস এ মাইনাস সি, হোল স্কোয়ার। তো এখন লক্ষ্য করো যে এইটা আর এইটাই কিন্তু কাটা যায়, তাহলে আমাদের কি থাকতেছে? 2a প্লাস বি প্লাস সি, তারপরে হোল স্কোয়ার মাইনাস এইটা আর এটা কাটা যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে বি মাইনাস এ মাইনাস সি, তার উপরে হোল স্কোয়ার। এই যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়েছে, যে এই যে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি, তার উপরে হোল স্কোয়ার।
এটাই হলো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। আমরা এই অঙ্কটাকেও আমাদের কি করতে হবে, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, 14 নম্বর অঙ্কটা। তো আমরা এই অঙ্কটা দুই ভাবে করতে পারি। তো এটাকে যদি আমরা এ ধরলাম, এ এক্স কে ধরলাম এ, তাহলে এর উপরে স্কোয়ার প্লাস 2a বলতে এক্স, আর এইখানে আমরা এর পরিবর্তে ধরলাম 25 প্লাস বি স্কোয়ার। এখন লক্ষ্য করো, আমরা এইভাবে যে লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 5, তার মানে 5 দুগুণ 10, এখানে এক্স স্কোয়ার ঠিক আছে, এখানে 5 দুগুণ 10 10x ঠিক আছে, এখানে হওয়ার কথা ছিল 24 কিন্তু এখানে হয়েছে হলো 25, 5 এর উপরে স্কোয়ার করলে হয় হলো 25। তো দেখো এই যে যেহেতু আমরা এখানে 1 বেশি লিখছি, তাহলে আমরা 1 এখান থেকে বাদ দিয়ে দিলাম। তো এটুকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, x প্লাস 5, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই 1। এখন আমরা যদি 1 এর উপরে স্কোয়ার দিই তাহলে কিন্তু এর মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখতে পারি, x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার। এটা কিন্তু দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়েছে। তো এভাবে আমরা মিডিল টার্ম করে এ বি আকারে প্রকাশ করে সেখান থেকেও আমরা করতে পারি। তো এটাকে মিডিল টার্ম করতে হলে আমরা কি লিখবো, এটাকে আমরা এমন ভাবে ভাঙবো, ভাঙ্গার ফলে যাতে গুণ করলে এটাই আসতে হবে, আর যোগ অথবা বিয়োগ করলে মাঝখানেটা আসতে হবে। এটাকে এভাবে মিডিল টার্ম করতে হবে। তো তাহলে আমরা যদি আমরা এটাকে ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি, 6x প্লাস 4x প্লাস 24। দেখো 4 6 24, গুণ করলে 24, আর এইটার এটা যোগ করলে 10x। এবার আমরা এই দুইটার মধ্যে কি কমন পাচ্ছি, x কমন গেলে এখান থেকে x প্লাস 6 প্লাস 4x প্লাস 6। তো আমরা এখানে পাবো দুইটা x প্লাস 6, এই যে একটা x প্লাস 6, এই একটা দুইটার জন্য একটা, আর আরেকটা আমরা পাচ্ছি হলো x প্লাস 4, এইটা। এখন আমরা এটাকে ধরবো a, এটাকে ধরবো b, আগের অঙ্কের মতো সেম। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, বি এ আর বি ধরে যদি আমরা এ বি এর সূত্র এখানেও প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো, এ প্লাস বি এক্স প্লাস 4, এটাকে এটা এ এটা বি, নিচে 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি, তাহলে x প্লাস 6 মাইনাস এক্স প্লাস 4, 2 তার উপরে হোল স্কোয়ার, এটা। তো এখন আমাদের কাজটা আমরা হলো ব্র্যাকেটটা উঠিয়ে দিব। তাহলে ব্র্যাকেট যদি উঠায় দিই তাহলে এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 নিচে 2 তার উপরে হোল স্কোয়ার। এখন এখানে আমরা কি লিখতে পারতেছি, এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 4 নিচে 2 তার উপরে হোল স্কোয়ার। তাহলে দেখো এটাও প্লাস এর এটাও প্লাস, তাহলে আমরা এখানে কি লিখবো, 2x প্লাস 6 আর 4 যোগ করলে 10, এখানে 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এটা মাইনাসের প্লাসে কাটা যায়, তাহলে এখানে কি থাকতেছে 6, এখান থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে এখানে আমরা পাচ্ছি 2, নিচে 2 তার উপরে হোল স্কোয়ার। এখন এইখান থেকে আমরা কিন্তু 2 আগের মতো কমন নিতে পারতেছি, তাহলে এখানে আমাদের আসতেছে x প্লাস 5 নিচে 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এটা কাটা গেলে আমাদের থাকতেছে 1 তার উপরে হোল স্কোয়ার। দেখো এটা কাটা যায়, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস 5 তার উপরে হোল স্কোয়ার মাইনাস 1 তার উপরে হোল স্কোয়ার। আমরা কিন্তু এই যে এখানে এর আগে যে নিয়মটা করলাম এখানেও কিন্তু আমরা সেম একইভাবে এটাই পেয়েছিলাম যে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 এর উপরে হোল স্কোয়ার। তাহলে এটাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো।